সবে শুরু করলাম। আমার আমি মানে তরকারিটা রেডি করে নিচ্ছি। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো পুরো ব্লগটা। দেখো ধনে পাতাগুলোকে আমি গতকালকে যে এনেছিলাম ধনে পাতাগুলোকে, সেই ধনে পাতাগুলোকে একটা জলের মধ্যে রেখে জানলার পাশে রেখে দিয়েছি। আর সবুজ জিনিস দেখতে কিন্তু দারুণ লাগে, তাই না? তো দেখো আর এরপরে ছেলেকে চলে আসলাম, ওর আলিশিটা ভেঙেছে, ও নিজে নিজে উঠে বসেছে। তারপরে ওকে এসে একটা ফুল প্যান্ট পরিয়ে দিলাম, কেননা পাটা ফাঁকা থাকলে অনেক সময় ঠান্ডা লাগে। আর অতটাও ঠান্ডা ছিল না, কেননা তখন প্রায় 9:30 বেজেছিল। তো ওই জন্যই তোমার ওকে ফুল হাতাটা পরালাম না, হাঁপাতায় পরিয়েই রাখলাম। আর সিজারের বাচ্চাদের একটুখানি গরম বেশি দেখবে। আর এই মশারিটা আমি নতুন বের করেছি, কেননা এটা ওই মশারিটা প্রচণ্ড নোংরা হয়েছে, ওটা কাচবো বলে, তাই। তো দেখো এখানে বিছানাটা আমি একটুখানি ঝেড়ে টেড়ে নিলাম, একটুখানি টান টান করে দিলাম। এরপরে চলে আসলাম রান্নাঘরে। এরপরে দেখো একটা দিকে তো আমার তরকারি প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এরপরে আমি আটাটাকে মাখার জন্য আটাটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। টিফিন হবে হলো রুটি আর আলুর তরকারি। তো দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে, আর মেখে আমি এগুলোকে একটুখানি গোল গোল শেপ করে নিচ্ছি, একবারেই সমস্ত কিছু
ব্যাক টু মাই চ্যানেল। ইন্ট্রোটা তোমাদের সঙ্গে দেওয়া হয়নি। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো একটা জিনিস, সকাল থেকে তো দেখলে যে ওদের জন্য খাবার টিফিন করলাম, আজকে অনেকটাই লেট হয়ে গেছে। আর এত জামা কাপড় জমেছে যে কিছু জামা কাপড় তো ওয়াশিং মেশিনে দিয়েছি, আর এখনো এত জামা কাপড় পড়ে রয়েছে। এগুলো সব আজকে আর হবে না, নেক্সট দিন। আর একটা জিনিস দেখাচ্ছি, আমি দুদিন তো বাড়িতে ঠিকঠাক রান্নাবান্না করতে পারিনি। তো তার জন্য কি হাল হয়েছে, মানে বাড়িতে যারা কাজ করে, মানে আমরা গৃহিণীরা যদি অসুস্থ হয়ে পড়ি, তাহলে সেই সংসারে কি হাল তোমাদেরকে দেখা। কিচ্ছু না, এখন দেখছি এইভাবে প্লাস্টিক অবস্থাতেই ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে। আর পুরো এই দেখো, পুরো বরফ হয়ে আছে। মানে কি বিচ্ছিরি ব্যাপার বলো তো। আমাকে তো বলবে যে মাছটা আমি ধুয়ে রাখিনি। তো এই হলো অবস্থা। বুঝতেই পারছো, বাড়ির বউরা যদি অসুস্থ হয়ে পড়ে হঠাৎ, তো সেই সংসারের ঠিক এরকমই হাল হয়। আমাকে বলেও রাখিনি যে আমি এরকম মাছটা ধুইনি, না ধুয়ে কিন্তু ফ্রিজে আমি কিন্তু ঢুকিয়ে রেখেছি, আমাকে একবারের জন্যও বলেনি। তো আজকে আমি রান্না করতে যাব, রান্না করতে গিয়ে আমি ভেবেছি মনে হয় ধোয়া টোয়া রয়েছে। আমি রান্না করতে যাব, সমস্ত বার করছি, তখন দেখছি প্লাস্টিকের মধ্যে এইরকম অবস্থায় রয়েছে। আমি জানি না এই মাছগুলো ফ্রিজে ছিল, খাওয়া যাবে, কিন্তু মানে ধোয়া না তো, আধোয়া অবস্থা। তো এটাকে আজকে আর খাবো না। এই আগের দিনের মাছ আছে, এটাই রান্না করব। যতগুলো পিস আছে ততগুলোই করি, দেখি। কি আর বলবো, এখানে অনেকগুলো পিস আছে, হয়ে যাবে আজকের দিনটা। তো এটা এখানে বাইরে রেখে দিলাম। এই মাছটা আজকে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর এইটা আজকে রান্না করবো। এইভাবে জল দিয়ে রাখলাম, মাছটা বরফ হয়ে আছে, রান্না করতে একটু টাইম লাগবে। আর আমার ডাস্টবিনে অবস্থা দেখো, মানে কি বলবো, ঘরে সমস্ত কিছু রয়েছে, অ্যাভেলেবেল জিনিস, কিন্তু একটু যে কেউ দেখে করবে, সে দেখে করার মতনও সময় নেই কারো। এই দেখো এখানে তিনটে ডাস্টবিন প্লাস্টিক নিয়ে এসে রেখে দিয়েছি, এটা একটা নিলাম, তাও ডাস্টবিনটা না ধোয়ে না কিছু। কি বলবো বলো, কিছু বলার আছে? সব কিছু বলে করাতে হয়, সবসময় কি বলে করানো যায়? তো চলো দেখতে থাকো, সাথে থাকো। এরপরে চলে আসলাম ডাস্টবিনের পটটাকে পরিষ্কার করার জন্য, কেননা বললাম না যে অর্ধেক কাজ করে না, সব কিছু বলিয়ে করে দেওয়া সম্ভব না। তো ডাস্টবিনের বালতিটা নোংরা হয়েছিল, ওই জন্য ওটাকে একটা আমার মানে পুরোনো একটা কসবাইট থাকেই ওখানে অল টাইম, ওই বেসিন টেসিন পরিষ্কার করার জন্য। তো সেটা দিয়েই আমি ডাস্টবিনটাকে পরিষ্কার করে নিলাম। তো কল্যাণীতে অন্যরকম ব্যবস্থা ছিল, কিন্তু এখানে যেহেতু ঘরের মধ্যেই মানে দিলীপকেই ফেলতে হয়, ওই জন্য এখানে অন্যরকম ব্যবস্থা করতে চায় না ডাস্টবিন পরিষ্কারটা। কিন্তু আমার কল্যাণীতে যখন ছিলাম, তখন আমার যে কাজ করতো তারাই কিন্তু আমার ডাস্টবিনটাকে ভালো করে মেজে ঘষে রাখতো। এই যে এখানে এই মাছটা হলো আজকে করব, এটাও স্টিফ হয়ে আছে, আর এই মাছটা হলো ধোবো, ধুয়ে রেখে দেবো। এটাও স্টিফ হয়ে আছে, তো জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। এরপরে জামা কাপড়গুলো নেড়ে আসি, ওষুধ খেতে হবে এখন। কাপড় মেলা হয়ে গেছে, আর আমি এখন এই দরজাটা খোলা রাখবো। আর এখানে তালা লাগিয়ে দিলাম, এই দরজাটা খোলা রেখে, কেন ওইদিকে যাবো, ওইদিকে রান্না বান্না সারবো। আর এদিকে ছেলেকে টিভি চালিয়ে দিয়েছি, ও টিভি দেখছে, ওই যে আল্লাহ খাচ্ছে। তো চলো এখন রান্না বান্নায় হাত দিই। কী করি এখনো ঠিক করিনি, যাই করবো না কেন তোমাদের সঙ্গে শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো। তো এখানে দেখো পেঁয়াজ কলি ভেজে নিলাম, কেননা আজকে পেঁয়াজ কলি ভাজা করতে ইচ্ছা করলো, তাই পেঁয়াজ কলিগুলোকে
অনেক দিন ধরেই ছিল। পেঁয়াজ কলিগুলোকে ভেজে নিলাম। তারপরে করলাম হলো শিম, অনেকগুলো শিমও ছিল। যেহেতু দুদিন রান্না করিনি, সব কিছু যেন একটুখানি কীরকম শুকনো শুকনো হয়ে গেছিলো। আর ফ্রিজে রাখলে তো সমস্ত সবজি আমার বরফ হয়ে যাচ্ছে, ওই জন্য শিমটাকেও ভেজে নিলাম। করতে এসছি, রান্না করতে করতে আমার বাবা এখানে এসছে। ও ভাই, এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? এটা কি হচ্ছে? কি এটা? এটা কি? হ্যাঁ কি বলো? বলো মাছ। হ্যাঁ, ও এখানে এখন দাঁড়িয়ে। এটা কি ব্যাপার? ধরো এখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেত। আমি এখানে মিক্সি মেশিনটা চালিয়েছি, তো আমার ঠিকঠাক লাগানো হয়নি না কি হয়নি বুঝতে পারলাম না। পুরো সব কিছু এটা উলট পালট, ফ্রিজের গায়েটায় সব কিছু হাত মানে গায়েটা একদম যা তা অবস্থা। বাটাই ভালো থেকে বাবারে আমার ভয় লাগছে। এখন আর করবো না মিক্সিতে টেস্ট এই মুহূর্তে, মানে এখন এই মুহূর্তে করবো না, ভয় লাগছে। পেঁয়াজ কলি ভাজা, এই হলো আজকে লাঞ্চের মেনু। হয়ে যাবে আজকের দিন। আর ফ্রিজে না চিলি চিকেন রয়েছে, তো দেখি চিলি চিকেনটা যদি ওবেলাও খেয়ে যায় তো ভালো। আর বিরিয়ানিও রয়েছে কিছুটা, তো দেখা যাক কখন কি মানে খাই। আমি খাই না ও খাই সেটা দেখা যাবে সময় সাপেক্ষ। ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তো চলো। আর এই জায়গাটা এখন পরিষ্কার এখন আর করবো না, কেননা ঘড়িতে দেখো বেজে গেছে হলো প্রায় 1:30টার উপরে। এই ঘড়ি অনেক ফাস্ট অবশ্য। তো এখন ছেলেকে স্নান করাবো, আমিও স্নান করব। তো চলো, এখন আর আসছি না, আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে আরেক মানে স্নান টান করে উঠি, বিকেলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। গুড ইভিনিং বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের সামনে সরাসরি রান্নাঘর থেকে। কেননা চা খাচ্ছি, চাটা করে নিয়েছি। আর এখন ছেলে, হাজবেন্ড আর আমার জন্য করে নিচ্ছি ম্যাগি, মানে চা ওই যে ভাজা ভাজা করে ম্যাগি করে নিচ্ছি। তো সন্ধ্যের টিফিন আজকে জমজমাট। তো চলো করে নিই ম্যাগিটা, দেখতে থাকো। তুমি কি খাবে? এটা কি? কি এটা? কি খাবে তুমি? বলো কি খাবে? বলো কি এটা? এটা কি? কি এটা? কি এটা বলো? এটা কি? হ্যাঁ, তুমি ম্যাগি খাবে? নাও, ফু দাও, ফু দাও। তো বন্ধুরা দেখো, দিদি অফিসে যাবে, তার জন্য ভাত চাপিয়ে দিলাম। তরকারি সবই করা আছে, তো ওখানে ভাতটা ফুটছে, ফুটুক, এটা নামিয়ে দিয়েই যাই, কেননা যদি আবার উঠলে ওঠে। আর এখানে কিছু সকালের ভাত আছে। আর দেখো আজকে বেসিনটা পরিষ্কার করতে পারিনি। এই যে এখন বাপ ছেলে বেরোচ্ছে ঘুরতে। বাবা কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? বলো বেরু বেরু, বলো বেরু বেরু যাচ্ছি। হ্যাঁ, তো এখন ওরা যাচ্ছে ঘুরতে, তো ঘুরে আসুক। আর আমি ওইদিকে দেখছি হলো গাঁটছড়া সিরিয়াল। অনেক দিন পর গাঁটছড়া সিরিয়ালটা দেখছি, ভালো লাগছে দেখতে। তো যাই হোক, ব্লগটা আজকে আর বড় করছি না, এইটুকুনেই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর চলো আজকের মতো টাটা, গুড নাইট। তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো।